নমস্কার, শুরু করছি নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই একটা আবহ তৈরি হয়েছে। সেই আবহটা কি? দীঘা ভার্সেস পুরী, এরকম একটা আবহ কিন্তু বাংলায় তৈরি হয়েছে। এরকম একটা দীঘা ভার্সেস পুরী, এই আবহ কিন্তু বাংলায় এর আগে আমরা দেখিনি। আমরা পুরীতে গিয়েছি, সমুদ্রে স্নান করেছি, পুজো দিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে, সেটা একটা খুব স্বাভাবিক একটা প্রসেস ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই জবে থেকে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে, তারপর থেকেই কিন্তু বাংলায় এরকম একটা আবহ তৈরি হয়েছে। তো এই আবহটা কেন তৈরি হলো, এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছেই। কারণ ইতিমধ্যেই যেভাবে রাজনীতির আঙিনায় একদিকে প্রসাদ বিতর্ক বারবারই তরজা উঠে আসছে, এবং অন্যদিকে আজকে আবার মন্দির বিতর্ক, যেখানে একদিকে দীঘায় মন্দির প্রসাদ বিতর্ক ছিল, এবার আজকে আবার পুরীর প্রসাদ বিতরণ করা হবে, সেরকম একটা বার্তা দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে। বিষয়টা হচ্ছে যে একদিকে দেখা যাচ্ছে যে বাংলায় যে আবহ তৈরি হওয়ার কথা বলছিলাম আর কি, সেই আবহ কেন তৈরি হলো? কারণ সামনেই ভোট রয়েছে। বাংলায় 70% বেশি ভোট রয়েছে হিন্দু। সেই ভোট কি দখলে আনার জন্যই বাড়ি বাড়ি গিয়ে কোথাও প্রসাদ বিতরণ হচ্ছে? এবং হাতে গোনা মাত্র দুদিন রয়েছে রথযাত্রার, তার দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন দীঘায়। আমরা এই নিয়ে আলোচনা করব, এবং তারই মধ্যে আজকে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন যে মহাপ্রসাদ বিতরণ হবে পুরীর। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের প্রথম একটু পরিচয় পর্ব সেরে নিই। আমার সঙ্গে আজকে রয়েছেন তৃণমূলের সমর্থক রাজু ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন অনলাইনে বিজেপির প্রতিনিধি দীপঙ্কর সরকার। দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই আমি দীপঙ্কর বাবুর কাছেই যাব। দীপঙ্কর বাবু, আজকে শুভেন্দু অধিকারী তিনি বার্তা দিয়েছেন। এতদিন আমরা দেখলাম যে একটা মন্দির বিতর্ক চলছে, প্রসাদ বিতর্ক চলছে, যবে থেকে দীঘায় মন্দির উদ্বোধন হয়েছে তারপর থেকেই একটা রাজনীতির আঙিনায় এই দীঘা ভার্সেস পুরীর আবহ এসেছে, এবং তারপরে প্রসাদ বিতর্ক সামনে এসেছে, সেটা নিয়ে জলঘোলা হচ্ছে। কিন্তু আজকে আবার হঠাৎ করেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বললেন যে মহাপ্রসাদ বিতরণ হবে পুরীর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন হয়নি, আজকে হঠাৎ কেন পুরী, হঠাৎ কেন মহাপ্রসাদ বিতরণের বার্তা? তাহলে কি বিষয়টা দীঘা ভার্সেস পুরী, মানে জগন্নাথ দেব কি এবার আমাদের ওদের এরকম একটা বিভাজন হতে চলেছে? দেখুন, শুভ সন্ধ্যা সকলকে। আমরা তো আপনি এই বাংলার মানুষদেরকে হালাল জগন্নাথ, হালাল প্রসাদ খাওয়াতে পারি। কারণ হালাল প্রসাদ খাওয়ানোর জন্য তো আমরা এই বাংলার মানুষকে সনাতনীদের ছেড়ে দিতে পারি না। আমি কয়েকটা নাম বলছি এবং জায়গার নাম বলছি, বললেই বুঝতে পারবেন কেন আমি হালাল প্রসাদের কথা বলছি। এই বাংলায় আমরা হালাল বিরিয়ানি দেখেছি, হালাল চাউমিন দেখেছি, হালাল মটন দেখেছি, যেখানে থুতু দিয়ে সমস্ত কিছু বিক্রি করা হয়। যাদের দোকানের মূল মিষ্টির দোকান টিপটপ মিষ্টান্ন ভান্ডার ইসলামপুর, প্রোপাইটারের মালিকের নাম রাজু শেখ। রাজু অবশ্য আমাদের চ্যানেলে একজন আছে, সে রাজু নয়। দ্বিতীয় হচ্ছে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ইসলামপুর রানীনগর, মালিককে সবুরুল্লাহ ইসলাম। 3 নম্বর সোনালী মিষ্টান্ন ভান্ডার, কোথায়? পাথরপুর রানীগঞ্জ, মালিককে রজব আলী। তাহলে এরা মিডিয়ার সামনে, আমরা এই রাজু শেখ থেকে যে সবুরুল্লাহদের মিডিয়ার সামনে এসে বলতে শুনেছি, তারা নিজেরাই বলছে যে আমাদের দোকানে সবকিছু হালাল পাওয়া যায়। তা হালাল, এই বাংলার সনাতনী হিন্দুদেরকে তো আমরা হালাল প্রসাদ খাওয়াতে পারি না। যারা থুতু না দিয়ে হালাল না করে কোনো কিছু বিক্রি করে না, তাদের কাছে হালাল করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। সে হালাল প্রসাদ আমরা বাংলার লোককে খাওয়াতে পারি না। সেজন্যই আমরা জগন্নাথের পুরীর প্রসাদ কিভাবে তৈরি হয়? পুরীর মন্দিরে বিধর্মীদের, অহিন্দুদের প্রবেশ নেই, তারা ওই প্রসাদ তৈরি দেখতে পারে না, তারা ওই প্রসাদের ধর্মাবলীদের। দীপঙ্কর বাবু, আপনারা এতদিন ধরে তো দীপঙ্কর বাবু আপনারা এতদিন ধরে জগন্নাথ দেবের এই প্রসাদ বিতরণ নিয়ে আপনারা প্রচুর সমালোচনা করছেন, কিন্তু আপনারা তো এই বিষয়ের মধ্যেই আবার ঢুকে পড়লেন। আপনাদের কেন প্রয়োজন পড়লো এই মহাপ্রসাদ বিতরণের বার্তা দিতে হলো? আমি তো বললাম এই বাংলার সনাতনীদের আমরা হালাল প্রসাদ খাওয়াতে পারি না, তাই আমরা ঢুকে পড়েছি। একবার করে 1000বার ঢুকবো,
কারণ সনাতনীদের ঐতিহ্য আত্মাভিমানে ধাক্কা দেবে, হিন্দুদেরকে ছোট করে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে ওই জমজমে জল এনে বাড়ি বাড়ি রেশনের দোকানের মাধ্যমে ঠিক না। বুঝে নেবো মমতা ব্যানার্জি এই বাংলার সকলের মুখ্যমন্ত্রী, সকল সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী, সকলের সাথে সমান ব্যবহার করেন। তিনি তা করেন না। তিনি তা জমজমের জল এনে বাড়ি বাড়ি দিতে পারবেন না। কিন্তু তিনি জগন্নাথের প্রসাদ বলে ওই মুসলিমদের দোকান থেকে, রাজু ঘোষের দোকান থেকে, রাজু শেখের দোকান থেকে, সবিউল্লাহর দোকান থেকে, রজব আলীর দোকান থেকে প্রসাদ বানিয়ে হিন্দুদের মহাপ্রসাদ বলে ওই মুসলিম দোকানে থুতু দেওয়া টেরা গজা খাওয়াবেন, যেটা আবার 5 টাকা করে কাঠ বানিয়ে আছে, সেটা খাওয়াবেন। সেটা আমরা বাংলার মানুষ সনাতনীদেরকে ছেড়ে দিতে পারি না। যার জন্য আমরা একবারের জায়গায় কেন 1000বার বলবো, জগন্নাথের প্রসাদ যদি খেতেই হয়, জগন্নাথের প্রসাদ যদি পেতেই হয়, তাহলে পুরী যেটা আসল জগন্নাথের মন্দির, যেখানে 4 ধামের 1 ধাম, সেই মন্দিরের প্রসাদ আপনারা গ্রহণ করুন। এটাই আমাদের কাজ, এটাই আমরা করব, বাস্তব কথা। কারণ আমরা ওই সাবিরুল্লাহ, রজব আলীর দোকানের থুতু দেওয়া পেড়া গোজা এই বাংলার সনাতনীদের খেতে দিতে চাই না। বেশ, আমি রাজুদার কাছে আসব। রাজুদা, বিষয়টা হচ্ছে যে যে বিস্তর জলঘোলা হচ্ছে, যে মিষ্টির দোকান থেকে প্রসাদ বিলি হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির বলে যে অভিযোগ আনছেন বিরোধী দলের নেতারা। আর আমরা না অভিযোগ আনছি না, সরকারি টেন্ডারে নাম আছে। ম্যাডাম, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে, সরকারি টেন্ডারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বেশ, সরকারি খরচে মন্দির হয়েছে এরকম একটা অভিযোগ আগেও এসেছিল। এবার একেবারে সরকারি খরচে আমার আপনার বাড়িতে একেবারে প্রসাদ পৌঁছে যাচ্ছে, প্রসাদ বিলি হচ্ছে। দেখুন, সব থেকে বড় বিষয় হলো এই বিরোধী দল, পশ্চিমবাংলার বিরোধী দল, মানে মানুষের বিরোধী দল, উন্নয়ন বিরোধী দল, এই বিরোধিতা, রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করতে এদের এমন দেউলিয়াপনা হয়ে এসে পড়েছে যে ভগবান শ্রী জগন্নাথেরও বিরোধিতা করতে হচ্ছে। যে পুরীর জগন্নাথ আসল জগন্নাথ আর দীঘার জগন্নাথ নকল জগন্নাথ। অর্থাৎ পুরীতেই শুধু জগন্নাথ ভগবান আছে, প্রত্যেকটা হিন্দু বাড়িতে যে জগন্নাথ মূর্তি বা জগন্নাথের পট থাকে বা পিকচার থাকে, সেটা জগন্নাথ, সেখানে ভগবান থাকে না। আসলে এরা বিরোধিতা করতে হবে বলে সরকার পক্ষ এবং তৃণমূল কংগ্রেস যা যা করবে তার উল্টোটা করতে হবে। ধরুন, তৃণমূল কংগ্রেস যদি মানুষের ভালো কাজ করে, তাহলে এদের বিরোধিতা করার জন্য সেটা খারাপ করতে হবে, মানুষের খারাপ করতে হবে, এটা বিরোধিতা। এখন হচ্ছে এদের অভিযোগ যে মুসলমানদের দোকানকে কেন টেন্ডার দেয়া হয়েছে। আমি সোজাসুজি, দীপঙ্করবাবু একজন প্রফেসর মানুষ, একজন শিক্ষক, আমি ওনাকে প্রশ্ন করতে চাই এটা, যে ভারতবর্ষের আলিগড় বলে একটি জায়গা আছে যেখানে পিতলের মূর্তি তৈরি হয়। সেই মূর্তিগুলো তৈরি করে সেখানকার স্থানীয় মুসলমানরা, শিবের মূর্তি, রামের মূর্তি, বলরামের মূর্তি, সব ভগবান হিন্দুদের মূর্তি, সেই মূর্তিগুলো নিয়ে এসে হিন্দুরা পুজো করে। শুধু তাই নয়, দীপঙ্করবাবু যে চ্যানেলে বসে আছেন, আজকে সকালে যে খাবারটা খেয়ে এসেছেন, সেই খাবারটা মাথায় করে মুসলিমের কোনো লোক বয়ে নিয়ে এসছে কিনা, সে চালটা বা ধানটা মুসলিমদের বাড়িতে চাষ হয়েছে কিনা, সেটাকে কে দেখে। অর্থাৎ এইগুলো বিরোধিতা করার জন্য এরা বলছে। আসলে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই এরা ভগবানের বিরুদ্ধেও এরা চলে যাচ্ছে। আচ্ছা দেখুন, ভগবানের বিরোধিতা করে কেউ। আজকে আমার সোজাসুজি আপনি ভদ্রসভ্য মানুষ, আপনার সামনে বলিনি, আমি বলছি যে এর আগে 2019 সালে এই বিজেপি মোটামুটি এখানে 2-4টে ভোট পেয়ে কয়েকটা এমপি পেয়েছিল। 2019 থেকে তো 2025 মানে 2024 পর্যন্ত তো আমরা দেখিনি যে পুরীর জগন্নাথের মন্দিরের প্রসাদ বিলি করতে। আজকে যখন বাংলায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছাচ্ছে, কে মুসলিম হিন্দু বিষয় নয়, প্রত্যেকটা বাড়িতে যখন জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছাচ্ছে, আপনার সবাই বলবেন তখন না, বলছি তখন কেন এদেরকে পুরীর জগন্নাথের প্রসাদ নিয়ে বাড়িতে বাড়িতে বিলি করতে হচ্ছে? তার মানে যে এরা সরাসরি ভগবানের বিরোধিতায় রাস্তায় নেমেছে। এরা কি ধরনের হিন্দু? এক সময় শুভেন্দু অধিকারী যখন ওই মন্দিরটা তৈরি হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং পাশে ছিল, সেখানে প্ল্যান কিভাবে হবে, কিভাবে মন্দির স্থাপন হবে, সেখানে শুভেন্দু অধিকারী ছিল। আজকের ডেটে মন্দির হওয়ার পরে শুভেন্দু অধিকারী একটা ফুল বেলপাতা নিয়ে যায়নি যে জগন্নাথ দেবকে একটাকে পুজো দেবে। অর্থাৎ আজকে তৈরি হওয়ার পরে ওনার আজকে মনে হয়েছে এটা কালচারাল সেন্টার, যখন তৈরি হচ্ছিল তখন ওনার মনে হয়েছে এটা মন্দির। অর্থাৎ এক মুখে দুই কথা। আসলে এরা রাজনীতি করার জন্য এগুলো বলছে, এদের ভিত নেই কোনো, মানুষের সাথে নেই, মানুষ এদের সাথে নেই। দেখুন, তাই প্রত্যেকটা ইলেকশনে মুক্তর জবাব পাচ্ছে, প্রত্যেকটা ইলেকশনে দেখিয়ে দিয়েছে। কালীগঞ্জ
কালীগঞ্জের পরে আজকেও যদি ওরা এখন এই জগন্নাথ মন্দির, বলরাম মন্দির করে, পুরীর মন্দিরের সাথে আমাদের দীঘার মন্দিরকে তুলনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি করে, তাহলে আমি বলবো এই দীপঙ্কর বাবুকে একটু যে কোনো দিন দীঘা থেকে বসে থাকুন জগন্নাথ মন্দিরের সামনে। বাংলার রাজনীতিতে এভাবে আমরা প্রসাদ বিতর্ক আসেনি, সেখানে প্রশ্ন উঠছে যখন দীপঙ্কর বাবুর কাছে আমি সে প্রশ্ন নিয়ে যাব, কোচবিহারে যখন মদনমোহন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান হয়, সেই রাসযাত্রার যে অনুষ্ঠান হয় সেখানে পরিকাঠামো, যে কাঠামোটা তৈরি হয় সেই কাঠামোটা মুসলিম পরিবার করে। আরও একটা উদাহরণ দেব, সেখানে কুমোরটুলিতে যেখানে দেবদেবীর প্রতিমা তৈরি হয় সেখানেও মুসলিম পরিবার এর লোকেরাই কাজ করে। এবং অন্যদিকে যে মানে জগন্নাথ দেবের যে মন্দিরে যে ছবি তৈরি হচ্ছে সেটাও কিন্তু মুসলিম পরিবারের লোকেরাই করে। তো সেখানে বিভিন্ন সময় আমরা কিনি, দোকান থেকে যে ছবিগুলো কিনছি, কিন্তু বিষয়টা হচ্ছে তখন তো আপনারা বলেন না, বা আপনারা কি মদনমোহন মন্দিরে যান না, নাকি জগন্নাথ দেবের যেখানে মন্দিরে যে ছবি বিক্রি হচ্ছে সেটা কেনেন না? ম্যাডাম, মস্তিষ্কের বিকৃতি না ঘটলে এরকম কথা কেউ বলে না, বুঝলেন তো? সেটা মনে হয় আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে আরে একটা প্রসাদ আরেকটা প্রসাদ তৈরি করা দুটো এক জিনিস। যেটা খাদ্য, প্রসাদের সংজ্ঞাটা কি? প্রসাদ যেটা দেবতাকে উৎসর্গ করে সেটা থেকে নেওয়া হয়। একটু জানুন, আপনারা ধর্মটাকে, আমাদের সনাতনী ধর্মটাকে নামাতে জগন্নাথ ভগবান শ্রী জগন্নাথ দেবকে শুধু পুরীতেই আছে। রাজু কথা বলো না, তুমি এক্ষুনি চেক করছি। দীপঙ্কর বাবু প্লিজ, দীপঙ্কর বাবু তোমার মাথার, তুমি হ্যাঁ দীপঙ্কর বাবু প্লিজ, আপনার বক্তব্য, আপনার বক্তব্য। আর কালীঘাটে যাও, গিয়ে ওই চোরের বাড়ির সামনে থেকে মাটি মনে হয় নেই, এখন সব ঢালাই করে, তো পেরে একটু করে মাথায় দিয়ে রাখো। লজ্জা করে না? দীপঙ্কর বাবু প্রসঙ্গে আসুন প্লিজ। হাসে না, আমি সেটাই বলছি একদম, কারণ হাসে দোকানদার বলছে আমি হালাল বিক্রি করি। হালালের অর্থ কি? থুতু দেওয়া খাবার। আপনি বারবার সেই থুতু দেওয়া খাবারের সাথে পোশাকটাকে বানাচ্ছেন, আবার আলিগড়ের মূর্তি বানাচ্ছেন। সেটা দুটো জিনিস, এক জিনিস ম্যাডাম। আপনার খাদ্য জিনিসটা আর ওই পোশাক বানানোর জিনিসটা, প্যান্ডেল তৈরি করার জিনিসটা। দীপঙ্কর বাবু মূর্তিতে তো পুজো হচ্ছে, দীপঙ্কর বাবু দুটোকে এক করে দিচ্ছেন। সামিরুল্লাহর দোকানে তৈরি হচ্ছে প্রসাদ জগন্নাথের, আপনি বলতে বিশ্বাস করছেন? আপনাদের কোথায় রুচিবোধ দেবে গেছে? খুব ভালো থাকুন। একদমই এই দুটো দীপঙ্কর বাবু, এই দুটো কোথায় আলাদা, যে কথা আপনি বলছেন সেটা দর্শকরা বিচার করবেন যে কোথায় আলাদা। আমি রাজুদার কাছে যাব। রাজুদা, যেখানে আপনার কাছে আমার প্রশ্ন, যেখানে বিভিন্ন জেলায় এই প্রসাদ তৈরি হচ্ছে, সেটাকে আপনারা কি করে বলছেন যেটা জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ? এটা কিভাবে আপনারা দাবি করছেন? একটু বলে দিই। দেখুন আমরা কি করি, সাধারণত কি করি বাড়িতে, দান দীপঙ্কর বাবু হয়ে গেছে, দীপঙ্কর বাবু হয়ে গেছে। আমি বলছি বাড়িতে আমরা যখন কোনো প্রসাদ তৈরি করি, আমরা কি করি, একটা কোটোর মধ্যে বা একটা বাটির মধ্যে আমরা ভগবানকে পুজো দিই। সেই পুজো দেওয়া প্রসাদটা, সেই পুজো দেওয়া প্রসাদটা কি করি আমরা অনেক বেশি প্রসাদের সাথে, মানে ভাতের সাথে বা কোনো রকম একটা যেখানে ফল আছে তার মধ্যে আমরা মিশিয়ে দিই। আমরা ধর্মীয়ভাবে বিশ্বাস করি যে সামান্য একটা টুকরো যদি ঠাকুরের প্রসাদ থাকে, সেই প্রসাদের সাথে যত প্রসাদই মেশান না কেন সবটাই ভগবানের ভোগ বা ভগবানের প্রসাদ হয়ে যায়। তাই একটা জায়গায় একটা পুজো করে এনে এত ধরুন 11 কোটি মানুষ, 11 কোটি মানুষের এত প্রসাদ ভগবান জগন্নাথ দেবের সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই একটা প্রসাদ নিয়ে এসে বিভিন্ন জেলায় পাঠিয়ে সেখানে সামগ্রিকভাবে প্রত্যেকটা যেখানে ছোঁয়া পাচ্ছে সবটাই ভগবান জগন্নাথ দেবের প্রসাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই আমাদের বাড়িতেও একইভাবে হয়। আমরা একটুখানি পুজো দিই, সেইটাকে বাড়ানোর জন্য করি, সেই ঠাকুরের প্রসাদটাকে আরেকটু প্রসাদে আরেকটু ফলের সাথে আমরা মাখিয়ে নিয়ে পরে অনেক লোককে বিতরণ করি। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসে এবং এটাই হয়, যার ফলে প্রত্যেকটা জেলায় কিছু কিছু প্রসাদ পাঠানো হয়েছে, সেখানে প্রচুর ফলমূল বা বিভিন্ন রকম ভাবে রাখা হয়েছে, তার সাথে মিক্সিং করা হচ্ছে। এটা এরকম না যে ওখান থেকে প্রসাদ তৈরি হচ্ছে। এখানেই প্রশ্ন যে এতটাই যদি সহজ হয়, আপনারা বলছেন যে এটাই জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ, তাহলে তো পুরীর মহাপ্রসাদ তাহলে পুরীর মন্দিরে যে কোনো মন্দিরেই পাওয়া যেত, না যে কোনো দোকানে পাওয়া যেত। পুরীর মহাপ্রসাদ খেতে গেলে পুরীর মন্দিরে যেতে হয় বা 1 জন 2 জন 10 জনের জন্য প্রসাদ আনা যায়। কিন্তু যদি বলা হয় যে সমগ্র উড়িষ্যাবাসীকে মহাপ্রসাদ খাওয়ানো যাবে, তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ যে হাঁড়ির মধ্যে মহাভোগ বা প্রসাদ দেয় সেটা সেখানে একটা পর্চি দিয়ে বা সেখানে একটা ডোনেশন করে প্রসাদ কিনতে হয়। অর্থাৎ সেই যে জায়গাটা, এত পরিমাণে প্রসাদ তারা করে না, প্রস্তুতি নেয় না। এখানেই তো একটা রেশারেশির প্রসঙ্গ উঠে আসছে। রেশারেশি নয়, আমরা ভগবানকে ভগবান মানি, আমরা রাজনীতি করি না। না, আমরা ভগবানকে ভগবান মানি, কিন্তু বিজেপি ভগবানকে রাজনীতি মানে।
দীপঙ্কর বাবু, আমার আপনার কাছে এটাই প্রশ্ন। আমি সানন্দা ম্যাডাম আপনার প্রশ্নটাই বলছি। আমি সানন্দা ম্যাডাম, আমরা প্রসাদ যখন আপনি বাড়িতে লক্ষ্মী পুজো, আমি জানি না আপনি করেন কিনা, যারা করেন সেই বাড়িতে যেদিন আপনি লক্ষ্মী পুজো করেন প্রসাদ দেন, আপনি নিরামিষ খেয়ে করেন? আপনার মা যা বয়স্করা জানেন, তারা পুজো আর্চা করার সময় নিরামিষ খায় তো, তারা একটা পবিত্র পরিষ্কার পোশাক আশাক পরিতে করে। কিন্তু এইটা প্রসাদের নামে যে দোকানে সামিরুল্লাহ দোকানে দেওয়া আছে সেটা হালাল বিক্রি করে, সবকিছু তুতু দেয়, তাহলে সেটি নিরামিষ খেয়ে প্রসাদ তৈরি করেছে। আমরা প্রসাদ কেন বলছেন তাহলে আপনি বলুন, যে গড়া পেঁয়াজা সামিরুল্লাহ দোকান থেকে খাওয়াচ্ছি খাওয়াক, কিন্তু আপনি প্রসাদ বলবেন, সনাতনী হিন্দুদের আত্মা বলবেন, যে প্রসাদ বানানোর যে জায়গা সেটাকে আঘাত করবেন, এটা তো হতে পারে। দীপঙ্কর বাবু, আপনি কি জগন্নাথ দেব, দীঘায় জগন্নাথ দেবকে ভগবান মানেন কি মানেন না? দীঘার জগন্নাথ দেবকে ভগবান মানেন কি মানেন না? রাজু বাবু আপনাকে বলতে বলে, শুনুন, রাজু বাড়িতে যখন আমি রাজু বাবুকে যেটুকু চিনি, রাজুর মা বাবা যখন বাড়িতে লক্ষ্মী পুজো, দুর্গা পুজো বা কালী পুজো উপোস খেতে যান, উপোস দিতে যান, অষ্টমীদের পুজো দিতে যান, আমি রাজু জিজ্ঞেস করবো রাজুকে, রাজুর মা যখন যান মাকে তো জিজ্ঞেস করবেন, মা কি নিরামিষ খেয়ে পবিত্র ভাবে? হ্যাঁ, নিরামিষ খেয়ে যায়, কিন্তু বাজার থেকে যে ফলটা কিনে নিয়ে আসে সেটা রহিম চাচার দোকানের ফল, শশা বা কাকুর যেটা নিয়ে আসে, আপেলটা রহিম চাচার বাজার থেকে কিনে নিয়ে আসে, ঝুড়ি থেকে কিনে নিয়ে আসে। থুতু দেওয়া প্রসাদ কেন দিচ্ছ, আর সেটাকে কেন প্রসাদ বলছো? এটাকে কেন ভুলিয়ে দিচ্ছে? এগুলো সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে ভিত্তিহীন কথা, এর সাথে বাস্তবিক কোনো মিল নেই। থুতু দিয়ে জগন্নাথ মন্দিরে প্রসাদ কোনোদিন বিলি হয়নি, কেউ করে না, কোনো ধর্মের মানুষ করবে না, একটা খাবার জিনিস কেউ মাখায় না। এগুলো বিজেপি একমাত্র রাজনীতি করতে করতে মুসলিম শাসন করতে করতে। এখানেই আমার প্রশ্ন, যে আপনি যে কথা তুলছেন, যে আপনি যে বলছেন যে এই প্রসাদ খাঁটি কি খাঁটি নয়, বিস্তর বলা হচ্ছে আমি খাঁটি বলছি না, মমতা ব্যানার্জি অর্ডার দিয়েছে মিছিলির মতো এটা ছবি এবং সই মিলিয়ে নেবেন, এই মানে প্রসাদ বিতর্ক আজকে এই জায়গায় পৌঁছেছে। আপনিও যেরকম একটা অভিযোগ আনছেন এবং দুজনেই আপনারা বলছেন, আপনি নিন্দা করছেন, তৃণমূল সরকারের নিন্দা করছেন, বা যার নিন্দা করছেন, অভিযোগ করছেন, যাই বলুন না কেন, তাহলে এই ব্যাপারটা মানে দীঘায় তৃণমূল উদ্যোগ নিল বলেই কি বিজেপি আবার এরকম একটা উদ্যোগ নিল? আপনারা নিন্দা করছেন প্রসাদ নিয়ে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তৃণমূলের উদ্যোগের পরে আপনারা উদ্যোগ নিলেন, মানে আমরা উদ্যোগ নিচ্ছি কিনা তার উত্তর দেবো। আমরা উদ্যোগ নিচ্ছি এই কারণে, কারণ আমরা সনাতনীদের আঘাত দিয়ে কেউ যদি হালাল প্রসাদ খাওয়ায়, আমরা সেই হালাল প্রসাদ খাওয়ানো থেকে সনাতনীদের বাঁচানোর জন্য, কারণ সনাতনী রক্ষার জন্য আমরা এই কাজ করি, সনাতনীদের বাঁচানোর জন্য কিন্তু আমরা এই রাস্তায় নেমে প্রতিবাদ করেই কিন্তু আমরা সেই জন্য বলছি যে প্রসাদ যদি পেতেই হয় তাহলে দীঘার যে পবিত্র প্রসাদ, যা প্রসাদের নাম শুনলে মনের মধ্যে পবিত্রতা আছে, হালালের দোকানে তৈরি হয় না, বা ভর প্রার্থে জবাই করা মাংস খেয়ে গিয়ে সে প্রসাদ মানে গজা বানিয়ে দিয়ে দিচ্ছে, আর সেই গজা খেয়ে আপনি প্রসাদ বললে তাকে চালানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি এই সনাতনীদের ধর্মের আঘাত করার জন্য। কারণ তিনি নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাতে পারেন, তিনি একের পর এক হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলতে পারেন, তিনি সনাতনীদের আঘাত করার জন্য যে কাজ আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখতে চাইছি, বেশ দীপঙ্কর বাবু, মানে এই যে বিভিন্ন ধর্মের মানুষের ভোটে জিতে আসা একটা নির্বাচিত সরকার, সেখানে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু মানুষ তারা বিলি করছেন এই প্রসাদ, এবং সেটা নিয়ে একটা বিস্তর জলঘোলা হচ্ছে এবং সেখানে অভিযোগ আসছে, তো এটা কি কাম্য? দেখুন, এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষ পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, অর্থাৎ এখানে জাতি ধর্ম বলে বিষয় নয়। ভারতবর্ষে বলছি এবার হচ্ছে যে যখন একটা কোনো টেন্ডারিং হয়েছে বা কারা কারা বিলি করবে, সেখানে সবাই এটা কেন বলছেন যে আপনারা শুধু মুসলিমরা কে করছে, আপনার বাড়িতে যে প্রসাদটা দিয়ে গেছে সেখানকার যারা লোকাল তারা দিয়ে গেছে, অর্থাৎ এক একটা জায়গায় যারা যারা টেন্ডারে পার্টিসিপেট করেছে, যারা যারা সেখানকার মনে হচ্ছে দক্ষ তারা ডিস্ট্রিবিউট করতে পারবে, তাদেরকে দেওয়া হয়েছে। এখানে সেই মুসলিম যদি কেউ হয়েও থাকে, তার মধ্যে কোনো একটা মালিক, সে যদি কোনো রকম ব্যবসা তার ব্যক্তিগতভাবে তার জাতি বিষয়ে কোনো রকম থাকে, তার ব্যক্তিগত ব্যাপার। এই যে কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা নয়, অপরাধমূলক কথা যে বিজেপি বলছে যে মুসলিম লোকটা থুতু দিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করছে, এটা মিথ্যা এবং এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং অপরাধমূলক কথা। এই ধরনের কথা বলা মানে হিন্দু ধর্মকে অপমান করা, মুসলিম ধর্মকে অপমান করা, সাধারণ বাংলা এবং বাঙালিকে অপমান করা। বাংলার প্রত্যেকটা মানুষকে নিয়ে অপমান করছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান উভয়, খ্রিস্টান বুদ্ধি জৈন পার্সি প্রত্যেকটা জাতির ক্ষেত্রেই সমানভাবে সম্মান করে। আর এখানে শুভেন্দু অধিকারী বড় হিন্দু হয়ে গেল আজকে। গতকালকেও যখন মন্দির তৈরি হয় তখন শুভেন্দু অধিকারী ওখানে মন্দির তৈরি করতে গিয়েছিল, আর আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে এখন ওই মন্দিরটা কালচার সেন্টার হয়ে গেছে। জানতো না যে হালাল গজা পাওয়া মুসলমানের এইগুলো রাজনৈতিক পলিটিক্যাল কথাবার্তা, এর সাথে বাস্তবিক কোনো মিল নেই। সম্পূর্ণ থুতু দিয়ে বিলিয়ে হচ্ছে, এটা একমাত্র নিচু মানসিকতা ভারতীয় জনতা পার্টিরাই এটা বলতে পারে। কোন সভ্য ভদ্র আমি জানতাম তুমি জানো এটা হালাল শব্দের অর্থ যে আমি বলছি দীপঙ্করদা, আপনার বাড়িতে যে লক্ষ্মীর ভোগটা হয় সেই গোবিন্দভোগ চালটা একজন রহিম চাচার বাড়ি থেকে আসে। গোবিন্দভোগ চালটা যেটা আপনার বাড়িতে সেই গোবিন্দভোগ চালটা চাষ করে একজন মুসলিম, সেইখান থেকে চালটা আসে। আপনি গোবিন্দভোগ চালের রান্না ছেড়ে দিন, ভোগটা ছেড়ে দিন। আপনারা জানেন যে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল একটা বিপুল পরিমাণ অঙ্কে জিতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কালীগঞ্জ উপনির্বাচনে 74% হিন্দু ভোট বিজেপির পক্ষে গিয়েছে। বিজেপি এমনটাই দাবি করছে এবং সেখানে তারা বলছে যে 220টা আসনে ভালো ফলের আশাও তারা করছে। বিষয়টা হচ্ছে যে হিন্দু ভোটে নজর রাখতে কি এরকম একটা পুরী ভার্সেস দীঘা এরকম একটা আবহ তৈরি হয়েছে যে হিন্দু ভোটে নজর রাখতে। দীপঙ্কর বাবু, আপনি কি মনে করছেন? হিন্দু ভোটের কথা তো আমরা বলি, আমরা প্রথম থেকে বলেছি আমাদের উৎপত্তি ভারতীয় জনতা পার্টির উৎপত্তি থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সনাতনীদের কথা বলছি, হিন্দু জাগার কথা বলেছি এবং নিশ্চিন্তভাবে থাকুন হিন্দু জাগতে শুরু করেছে। ওই যে কালীগঞ্জের কথা বলছিল রাজু, তো আমি তো মনে করতাম রাজু একটু পড়াশোনা করেছে, এটা মনে হয় জানে না যে হিন্দু অধ্যুষিত 109টা বুথের মধ্যে 108টা বুথে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এবং তার জন্য মমতা ব্যানার্জি ছামুল্লাহকে দিয়ে আর ওই যে রাজু শেখকে দিয়ে তারপরে রজবালিকে দিয়ে এই ফেড়া গজা বাড়িয়ে হিন্দুদের পবিত্রতা নষ্ট করে যতটা আঘাত করা যায় করছেন। তিনি নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাতে পারেন, এভাবে হিন্দু ধর্ম গান্ধা ধর্ম হতে পারেন। তিনি রেড রোডে দাঁড়িয়ে বলতে পারেন যারা দুধ দেয় তার লাথি খেতে পারি, তার কাছে সনাতনীদের ভোট তো দরকার নেই, তিনি তো দুধের গাইদের ভোট দিয়ে হয়ে যাবেন তাই ভাবেন। কিন্তু আমরা তো বলি না, আমাদের একটাই কথা, সনাতনীদের ঐক্য দরকার। কারণ আমরা এই মোথাবাড়ি, আমরা এই মহেশতলা এরকম আমরা হতে দিতে চাই না, কারণ সনাতনী ঐক্যের দরকার। এই বাংলায় সনাতনী ঐক্য সব থেকে প্রয়োজন। আবার সেই সনাতনী ঐক্যের জন্য আমাদের এই যে বক্তব্য সেটা আমরা পরিষ্কার যে সনাতনী ঐক্যের দরকার এই বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে বন্ধ করার জন্য। কারণ আমরা দেখেছি এই 3 দিন আগেও এই পশ্চিম ISI এর জঙ্গিরা কলকাতার থেকে কলকাতার উপকণ্ঠে ধরা পড়েছে, যাদেরকে NIA ধরে নিয়ে গেছে। এই কলকাতায় বসেই ISIS এর জঙ্গির প্রশিক্ষণ ট্রেনিং নেওয়ার জন্য লোক রিক্রুটমেন্ট করছে, বাংলার পুলিশ ছেড়ে দিয়ে রেখেছে। কারণ মমতা ব্যানার্জি ও সমস্ত কিছু তৈরি করে দেওয়াতে আজকে এই অবস্থা তৈরি হচ্ছে। তাই সনাতন ঐক্যের দরকার, বাঁচতে গেলে সনাতন ঐক্যের দরকার, সেই কথাটাই আমরা বলি। একটা প্রশ্ন মাথায় আসছে যে মাহেশের রথ অত্যন্ত প্রাচীন, একটা পুরীর থেকেও প্রাচীন, তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী হঠাৎ করে হুগলির গুপ্তিপাড়া, তো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী হঠাৎ দীঘাকেই কেন বেছে নিলেন? সেখানে মাহেশের রথযাত্রা নিয়ে কোনো বা মাহেশের প্রাচীন জগন্নাথ দেবের এই পুজো নিয়ে কেন তিনি কোনো উদ্যোগ নিলেন না, দীঘাকেই বেছে নিলেন কেন? দেখুন, দীঘা একটি বিরাট একটা পর্যটক কেন্দ্র, সারা বাংলার একটা প্রাণকেন্দ্র বলা যায়, যেখানে প্রত্যেক শনি রবিবারে, আগে বিশেষ করে শনি রবিবারে প্রচুর মানুষের সমাগম হতো। এখন সেটা প্রত্যেক দিনই শনি রবিবার হয়ে পরিণত হয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে। তারাপীঠ যে জায়গাটা প্রত্যন্ত একটা পিছিয়ে পড়া জায়গা, কিন্তু সেখানে শুধু তারাপীঠ মন্দিরটা হওয়ার জন্য রাজুদা যে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে দীঘার নাম ছিল না, তাহলে সেখানে দীঘাকে কেন বেছে নেওয়া? যে জায়গাটাই ধর্মীয় পর্যটন বা যাই কিছু হোক না কেন, সেই জায়গায় প্রচুর ডেভেলপ হয়, অর্থাৎ সেই এলাকায় বেশি। দেখুন, দীঘায় এমনি মানুষ যায়, সেখানে যদি জগন্নাথ মন্দিরের সাথে মানে পুরীতে যেমন জগন্নাথ মন্দির এবং পুরী সি বিচ বা শান যাত্রা একসঙ্গে করে, তেমন যদি দীঘাতেও যদি হয়, অসুবিধা কি আছে? কোন সংবিধানে রয়েছে যে দীঘাতে করা যাবে না? আমি শুধু দীপঙ্করদার একটা কথা বলি, দীপঙ্করদার একটা প্রশ্নের উত্তর দিই। কেন নির্বাচন করলেন মুখ্যমন্ত্রী?
দীপঙ্করদার একটা প্রশ্নের উত্তর দিই। দীপঙ্করদা কালীগঞ্জের কথা মুখ্যমন্ত্রী বলছেন, কেন নজরে পড়লো না এই মাহেশ কিংবা হুগলির গুপ্তিপাড়া? হ্যাঁ ঠিক আছে বলছি, এটাও বলছি দীপঙ্করদা একটা কথা বলছেন না যে হিন্দু ভোটে আমরা লিড পেয়েছি কালীগঞ্জে। কোন জায়গায় বিজেপি আগে 9টা ভোট পেয়েছে, এখন সেখানে 11টা ভোট পেয়েছে, কোথাও 13টা ভোট পেয়েছে, 11টা 12টা 13টা, এই তো ওদের ফিগার। তাই এই একটা দুটো ভোট কোথায় বাড়লো না বাড়লো তার সাথে তৃণমূল কংগ্রেস কিচ্ছু এসে যায় না। তারা হেরো, তারা হারে, মানুষকে তারা যতই প্রলোভন দিক যা কিছু করুক না তারা হারে। আর এখানে হারার জন্যই আছে, তারা জানে, তাই দেউলিয়া হয়ে আজকে জগন্নাথ দেবকে নিয়ে তাদের রাজনীতি করতে হচ্ছে। জগন্নাথ দেব একটা পবিত্র নাম, ভগবানের নাম। আমরা হিন্দুরা, আমরা বাঙালিরা মানি। উত্তর আপনার কাছে আমি পেলাম না দীপঙ্কর বাবু, আপনার কাছে এই প্রশ্ন। দিদি দেখুন, মমতা ব্যানার্জি মাহেশকে কেন গুরুত্ব দেবেন? কারণ মাহেশের রথের কথা বললে সেই আমাদের সেই মাহেশের রথের সেই গল্পটা সামনে মাথায় চলে আসলে সেখানে সনাতনী বার্তা চলে আসবে। এত রথের কথা বলছেন, এত রথের কথা বলছেন। 690 বছরের পুরনো রথ, যেটা আমাদের এই মুর্শিদাবাদে যে রথের কথা বন্ধ করে দিয়েছে প্রশাসন, রথ করতে দেবেন না বলে, যেখানে ঘটনাটা ঘটেছে আমাদের এই মুর্শিদাবাদে, যেখানে ঘটনা বা শামশেরগঞ্জে, সেখানে যে আদিরথ 690 বছরের, এত রথের কথা বলছেন। হ্যাঁ, 630 বছর, 600 বছরের পুরনো রথ, সেই রথযাত্রাকে কেন পুলিশ অনুমতি দিল না? কেন বন্ধ করে দিল? জগন্নাথকে দেবকে নিয়ে দুঘাতে লাফালাফি করার জন্য মমতা ব্যানার্জি চলে গেছেন সঙ্গী সাথী নিয়ে। ওখানে কত কি হচ্ছে সেগুলো আমরা বলতে চাইছি না, হোটেলগুলো খোঁজ দিলে বোঝা যাবে। কিন্তু কেন 630 বছরের পুরনো রথকে বন্ধ করে দিলেন? একটা বস্তু আছে যে কয়েকদিন আগে আরএসএস বিজেপি যৌথ উদ্যোগে ষড়যন্ত্র করে অশান্তি পাকিয়েছে। দড়ি টানাকে কেন্দ্র করে বহিরাগতরা ঢুকবে, ওখানে আবারও অশান্তি করতে পারে। করতে পারেনি শামশেরগঞ্জে 630 বছরের পুরনো রথকে বন্ধ করে দিয়েছে। লজ্জা করা উচিত এই তৃণমূলকে, লজ্জা করা উচিত এই সরকারকে। কারণ 630 বছরের পুরনো রথকে বন্ধ করে দিয়েছেন, দিয়ে তিনি মৎস্য করতে পুরো সভাসদ দিয়ে আনন্দ করতে এনজয় করতে যাচ্ছেন দীঘাতে। আবার কয়েকটা লোক খুন হবে, খুনের দায় তো আবার সে ঘুরে ফিরে লজ্জা করে না? তাহলে রাজু বাবু ঠিক করে নিলেন যে আপনার সমর্থিত, আপনার দল, আপনার সমর্থিত দল এই বাংলায় নিরাপত্তা দিতে ব্যর্থ, আর এই বাংলার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো নিরীহ সনাতনীরা খুন হন, নিরীহ সনাতনীরা হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন হন। একদমই বিষয়টা হচ্ছে যে বাংলার রাজনীতিতে প্রসাদ বিতর্ক এর আগে আসেনি, এবং আমাদের কাছে এটাই কাম্য যে জগন্নাথ দেব নিয়েও যে আমরা ওরা হচ্ছে তা যেন সত্যি না হয়। কারণ যত ভোট এগিয়ে আসছে, সামনের বছর যত ভোট এগিয়ে আসছে এবং নির্বাচনের পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি মানে যত এগিয়ে আসছে বলা যেতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে সব কিছুই কিন্তু একটা বিভাজন হতে শুরু করেছে, সব কিছু একটা ভাগ হতে শুরু করেছে। সেই জায়গা থেকেই কিন্তু জগন্নাথ দেব তিনিও কিন্তু একটা আমরা ওরার পর্যায়ে পড়ে যাচ্ছে। সেটা যদিও কাম্য নয়, অনেক কিছুই ভাগ হচ্ছে, এবং সেই ভাগটা কি আরও বাড়তে চলেছে বা বাড়বে, এরকম একটা কিন্তু আভাস এখনই পাওয়া যাচ্ছে। আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের পোস্ট এডিট। এবং আপনারা প্রতি মুহূর্তের নিউজের আপডেটের জন্য নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।